21শে জুলাই ঐতিহাসিক শহীদ দিবস। প্রতি বছর এই দিনটি পালন করে থাকেন তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কলকাতার ধর্মতলায় শহীদ মঞ্চে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকরা উপস্থিত হন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। এবারও তার কোনো ব্যতিক্রম থাকছে না। উত্তর 24 পরগনার বারাসাত 2 নম্বর ব্লক রাজ্যের মধ্যে অন্যতম ব্লক। এই ব্লক থেকে বিপুল সংখ্যক মানুষ কলকাতার ধর্মতলার শহীদ মঞ্চে জমায়েত হন। এই বিষয়ে কথা বলেছিলাম বারাসাত 2 নম্বর ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি আব্দুল রৌফের সাথে। তাদের এই শহীদ দিবস উপলক্ষে কি প্রস্তুতি রয়েছে এই মুহূর্তে শুনবো তার কাছ থেকে, শোনাবো আপনাদের বিশ্ব দরবারে। 21শে জুলাই উপলক্ষে বারাসাত 2 নম্বর ব্লকের কি প্রস্তুতি রয়েছে এই মুহূর্তে? বারাসাত 2 নম্বর ব্লক থেকে প্রতি বছর 21শে জুলাই যাওয়া হয়, এবছরও সেইভাবে যাওয়া হবে। আমরা 1998 সালে পরের থেকে, অর্থাৎ আমি জেলা পরিষদে জেতার পরের থেকে 21শে জুলাইয়ের ধারাবাহিকতা আছে। প্রত্যেক বছর এখান থেকে কম করে প্রায় 100 গাড়ি লোক এই বারাসাত 2 নম্বর ব্লক থেকে আমরা প্রত্যেক বছর 21শে জুলাই পৌঁছাই। এবছরও আমাদের 21শে জুলাইয়ের প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে, প্রত্যেক অঞ্চলে মিটিং শুরু হয়েছে। আর আমি বারাসাত 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট আছি, ট্রেড ইউনিয়নের প্রেসিডেন্ট। সেই ট্রেড ইউনিয়নের প্রেসিডেন্ট হিসেবে অলরেডি আমি মিটিং করে নিয়েছি। সমস্ত অঞ্চলে বার্তা দেওয়া হয়েছে, বুথে বার্তা দিয়ে দেওয়া হয়েছে। আমরা গাড়িও করছি মাদারের সঙ্গে, অর্থাৎ মাদার তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি ছিলেন আমাদের প্রয়াত শম্ভু ঘোষ, তিনি নেই, সদ্য প্রয়াত হয়েছেন। আমরা কথা হচ্ছে বারাসাত 2 নম্বর ব্লক থেকে সেইভাবে ব্লক কমিটির ট্রেড ইউনিয়ন, মাদার, যুব সবাই মিলে আমরা এখান থেকে একটা বৃহৎ সংখ্যক লোক নিয়ে আগামী আমাদের রথীন ঘোষ মহাশয়, আমাদের এমপি সাহেব, আমাদের মন্ত্রী মহাশয় এবং আমাদের রবিউল সাহেব, আমাদের এমএলএ, তাঁরা নির্দেশ দিয়েছেন আমরা প্রচুর সংখ্যক লোক নিয়ে আমরা এখান থেকে যাব। অলরেডি আমাদের দুটো জনসভাও হবে আমাদের এই ব্লকে। আমাদের একটা খড়িবাড়িতে হবে, আর একটা জনসভা এখনও ঠিক হয়নি। যেভাবে নির্দেশ দেবেন আমাদের নেতৃত্ব, আমরা ঠিক সেইভাবেই আমরা পৌঁছে যাব। কী নাম আপনার? আমার নাম আব্দুর রৌফ, আমি বারাসাত ব্লক 2 তৃণমূল ট্রেড ইউনিয়নের প্রেসিডেন্ট।